হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যে 7টার সময় ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ফাইনাল থার্ড টি-20 ম্যাচ যেটা হবে সেটা কিন্তু 7টার সময় শুরু হচ্ছে। তো প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচে আমরা এই দুটো টিম সম্পর্কে জানবো, প্লেয়ারদের ব্যাপারে জানবো এবং এই পিচে কোন কোন প্লেয়ারদের রেকর্ড ভালো আছে বা পিচটা কেমন সবটাই আমরা ভিডিওতে জেনে নেব। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা পিচের ব্যাপারে আগে জানবো। তো পিচটা হচ্ছে যারা ফাস্ট বোলার আছে তাদের জন্য খুব ভালো এবং বিশেষ করে ব্যাটিং পিচ। আর খেলাটা হচ্ছে বেঙ্গালুরুতে। তো বেঙ্গালুরু পিচ সম্পর্কে তোমরা জানবে, তার কারণ আইপিএলের কিন্তু অনেক ম্যাচই সেখানে কিন্তু হয়, আশা করি তোমরা জেনে থাকবে। তো পিচটা হচ্ছে ব্যাটিংদের জন্য খুবই ভালো, বড় একটা হাই স্কোর কিন্তু হবে এই পিচে। আর ফাস্ট বোলারদের জন্য কিন্তু খুব ভালো পিচ, স্পিনারদের জন্য কিন্তু এই পিচটা নয়। তো এরপর জানবো কোন কোন প্লেয়ারদের রেকর্ড এই পিচে ভালো। তো বিশেষ করে বিরাট কোহলি হোম গ্রাউন্ড, তো বিরাট কোহলির রেকর্ড কিন্তু এই পিচে খুব ভালো। যারা আইপিএলের ম্যাচগুলো দেখেছো তারা কিন্তু জানবে। আর এছাড়াও শুভমান গিলের রেকর্ড কিন্তু এই পিচে খুব ভালো, তিলক বর্মার রেকর্ডও এই পিচে ভালো। তো যারা খেলছে তাদেরকে নিয়ে আমরা টিম তৈরি করব। বোলিংয়ের মধ্যে আর্শদীপ সিংয়ের রেকর্ড এই পিচে ভালো আছে। তারপরে মুকেশ কুমারের রেকর্ড এই পিচে খুব ভালো, আর নূর আহমেদ এর রেকর্ড কিন্তু এই পিচে খুব ভালো। তো প্রথম আমরা হেড টু হেড টিম দেখে নেব। তো হেড টু হেড টিমের জন্য উইকেট কিপার থেকে আমি গুরবাজের সাথে যাব, ওপেনিং করতে আসবে। ব্যাটিংয়ের মধ্যে এখানে আমি বিরাট কোহলিকে নেব, হেড টু হেড টিমের জন্য বলছি আমি। এরপর আমরা জয়সওয়ালকে নিয়ে নেব। কালকে কিন্তু উইকেট খুব একটা পড়বে না, তার কারণ পিচ পুরোটাই কিন্তু ব্যাটিংদের জন্য পিচ। তো সেক্ষেত্রে যারা টপ অর্ডারের ব্যাটসম্যান আছে তাদেরকে নিয়ে কিন্তু টিম তৈরি করার চেষ্টা করবে। আর এখানে 4 রানকে আমি নিয়ে নেব। তো 3জন ব্যাটসম্যান এখানে পিক করেছি। তো এখান থেকে চাইলে তোমরা রোহিত শর্মা কিন্তু নিতে পারো বা ড্রপ করতে পারো, কোনো অসুবিধা নেই। সেরকম কিন্তু কোনো ফর্মে নেই, আগের দুটো ম্যাচ দেখেছো। অলরাউন্ডারের মধ্যে এখানে আমি মোহাম্মদ নামিকে নেব, দুর্দান্ত ফর্মে আছে। আকসার প্যাটেলকে নেব, ভালো বলিং কিন্তু এখন করছে, উইকেটও দুটো করে পাচ্ছে, তো সেক্ষেত্রে বেটার অপশন হবে। আর নাবিকে নেব, নাবি কিন্তু আগের ম্যাচে দেখেছিল ভালো খেলেছিল, তো সেক্ষেত্রে এখানে নাবিকে নেব। জানাতকে এখানে আমরা নিয়ে নেব। তো 4জন অলরাউন্ডার এখানে পিক করেছি, তো আর একজন নিতেই হবে, তোমরা জানো তোমাদের হিরো, তো সবার হিরো ইন্ডিয়ার শিবম দুবে। তো শিবম দুবেকে এখানে পিক করছি। তো 5জন আমি অলরাউন্ডার পিক করেছি। তো এখান থেকে তোমরা চাইলে কিন্তু যেটা করতে পারো, আকসার প্যাটেলকে যদি কেউ ড্রপ না করতে চাও তাহলে তোমরা মোহাম্মদ নাবিকে কিন্তু ড্রপ করতে পারো, বা কোনো একজনকে কিন্তু ড্রপ করতে হবে। আর যদি কেউ ড্রপ না করো তো সেক্ষেত্রে তোমরা বোলিংয়ের মধ্যে আর্শদীপ সিংকে নিয়ে নেবে। আর একজন তোমরা পাবে, তো সেটা মুকেশ কুমারকে নিতে পারো অথবা নাবিনুল হককে নিতে পারো। এছাড়াও বেটার অপশন হচ্ছে রবি বিষ্ণুইকে ট্রাই করতে পারো। তাহলে এটা হবে হেড টু হেড টিম। আর যদি কেউ বোলিংয়ের মধ্যে তোমরা নাবিনুল হক, মুজিব অথবা মুকেশ কুমারকে নিতে চাও, তো সেক্ষেত্রে অলরাউন্ডারের মধ্যে এখানে আমি বলবো মোহাম্মদ নাবিকে ড্রপ করতে পারো, বা আকসার প্যাটেলকে ড্রপ করতে পারো, কিন্তু সেটা রিস্ক হবে। তো সেক্ষেত্রে বলবো নাবিকে ড্রপ করাই ভালো হবে। নাবিকে ড্রপ করে তোমরা কিন্তু বোলিংয়ের মধ্যে নাবিনুল হক অথবা মুকেশ কুমারকে ট্রাই করতে পারো। মুজিবুর রহমানকে কিন্তু ট্রাই করতে পারো, ভালো ফর্মে আছে, তো সেক্ষেত্রে বেটার হবে। তাহলে এটা আমাদের হচ্ছে হেড টু হেড টিম। তো হেড টু হেড টিমের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যেটা আমরা করব, শিবম দুবেকে এখানে আমরা ক্যাপ্টেন হিসাবে তোমরা ট্রাই করতে পারো, ভালোই কিন্তু খেলছে, ভালো ফর্মে আছে। পিচটা কিন্তু খুব ভালো, বেঙ্গালুরু ব্যাটিং পিচ, তো সেক্ষেত্রে প্লাস পয়েন্ট হতে পারে। এর সাথে তোমরা ভাইস ক্যাপ্টেনের জন্য আকসার প্যাটেলকে ট্রাই করতে পারো, অথবা বোলিংয়ের মধ্যে আর্শদীপ সিংকে ট্রাই করতে পারো। আর ব্যাটিংয়ের মধ্যে যদি কেউ করতে চাও তো জয়সওয়ালকে ট্রাই করতে পারো, বেটার অপশান। হেড টু হেড টিমের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যে অপশান সেগুলো বললাম। তো এরপর আমরা দেখে নেব মেঘা কন্টে টিম। তো মেঘা কন্টে টিমের জন্য প্রথম আমি বোলিং থেকে প্লেয়ার নিয়ে নেব। তো বোলিংয়ের মধ্যে আর্শদীপ সিংকে নেব।
এরপর রবি বিষ্ণুইকে নেব, মুকেশ কুমারকে নেব, 3 জনকে নেব। আর এখান থেকে তোমরা চাইলে কিন্তু মুজিবকে ট্রাই করতে পারো, মুজিবুর রহমান। তো এখানে আমি 3 জনের সাথে যাচ্ছি। অলরাউন্ডারের মধ্যে এখান থেকে আমি শিবম দুবেকে নেব, নাবিকে এখান থেকে নিয়ে নেব। এরপর আমি ব্যাটিংয়ে চলে আসবো। তো ব্যাটিংয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনকে ট্রাই করবো। রোহিত শর্মাকে নিচ্ছে এই কারণেই, কালকের পিচ কিন্তু ব্যাটিং পিচ, খুবই ভালো পিচ। তো সেক্ষেত্রে বড় একটা প্লাস পয়েন্ট কালকের জন্য রোহিত শর্মা হতে পারে মেঘা কন্টেন্ট টিমের জন্য। তো অবশ্যই কালকের জন্য তোমরা ট্রাই করতে পারো। এখানে জয়সওয়ালকে তো আমি কালকের জন্য ড্রপ করছি। আমি জানি এটা রিস্ক হবে, কিন্তু আমাদের রিস্কটা নিতে হবে। আর জাডরানকে তোমরা ট্রাই করতে পারো, জাডরান অথবা জয়সওয়াল দুজনের মধ্যে একজনকে নেবে। তো এখানে আমি জাডরানকে ট্রাই করছি। তোমরা চাইলে কিন্তু জাডরানের জায়গায় এখানে জয়সওয়ালকেও ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। উইকেট কিপারের মধ্যে এখানে আমি গুরবাজকে নেব। তো আর 2 জন প্লেয়ার আমি নিতে পারবো। তো সেক্ষেত্রে আমি অলরাউন্ডারের মধ্যে এখানে আকসার প্যাটেলকে নিয়ে নেব এবং মোহাম্মদ নাবিকে নিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ মেঘা কন্টেন্ট টিম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মেঘা কন্টেন্ট টিমের জন্য ক্যাপ্টেন হিসাবে আমি বিরাট কোহলিকে রাখবো, অথবা রোহিত শর্মাকে ট্রাই করতে পারো, গুরবাজকে ট্রাই করতে পারো। আর এছাড়াও তোমরা অলরাউন্ডার থেকে শিবম দুবেকে না করাটাই বেটার, তার কারণ প্রত্যেকে যদি করে তো সেক্ষেত্রে আমরা যদি করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টিম র্যাঙ্ক উঠবে না। তো সেক্ষেত্রে আমি বলবো শিবম দুবেকে বাদ দেওয়াটাই বেটার হবে। এছাড়া তোমরা নাবিকে ট্রাই করতে পারো, আর বোলিং থেকে আর্শদীপ সিং, রবি বিষ্ণু এই দুজনকে ট্রাই করতে পারো। মোহাম্মদ নাবিকে কিন্তু ট্রাই করতে পারো। তো এখান থেকে আমি বিরাট কোহলিকে মেঘা কন্টেন্ট টিমের জন্য ক্যাপ্টেন বানাবো। ভাইস ক্যাপ্টেন তোমরা গুরবাজকেও ট্রাই করতে পারো। এখান থেকে আমি গুরবাজকে নিয়ে নেব, অথবা বিরাট কোহলির সাথে মোহাম্মদ নাবিকেও ট্রাই করতে পারো, অথবা রোহিত শর্মাকেও করতে পারো। তো গুরবাজকে আমি ভাইস ক্যাপ্টেন করছি। তো এটা আমার মেঘা কন্টেন্ট টিম কমপ্লিট হয়ে গেল। ফাইনাল টিম টসের পর টেলিগ্রামে দিয়ে দেবো, অবশ্যই জয়েন করবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।